আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আপনাদের মাঝে আলোচনা করব যে কোনো প্রয়োজন পূরণের জন্য যে আমলগুলো আপনারা করবেন। তো হযরত আব্দুর ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে অথবা কোনো আদম সন্তানের কাছে কোনো প্রয়োজন আছে, সে যেন প্রথমে উত্তমরূপে ওযু করে, তারপর 2 রাকাত নামাজ আদায় করে, তারপর আল্লাহ তাআলার প্রশংসা করে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ এবং সালাম পাঠ করে, তারপর এই দোয়াটি পাঠ করে। দোয়াটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম, সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসআলুকা মুজিবাতি রহমাতিকা ওয়া আযাইমা মাগফিরাতিকা ওয়াল গনিমাতা মিন কুল্লি বিররি ওয়াস সালামাতা মিন কুল্লি ইসমিন লা তাদা লি জামবান ইল্লা গফারতাহু ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতাহু ওয়ালা হাজাতান হিয়া লাকা রিদন ইল্লা কদাইতাহা ইয়া আরহামার রাহিমিন। অর্থ হলো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি ধৈর্যশীল এবং মহামাহিম, মহান আরশের মালিক। আল্লাহ তাআলা খুবই পবিত্র। সকল প্রশংসা সারা বিশ্বের প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার রহমত লাভের উপায়সমূহ, আপনার ক্ষমা লাভের কঠিন ওয়াদা, প্রত্যেক ভালো কাজের ঐশ্বর্য এবং সকল খারাপ কাজ থেকে নিরাপত্তা চাচ্ছি। হে মহা অনুগ্রহকারী, আমার প্রতিটি অপরাধ ক্ষমা করুন, আমার প্রতিটি দুশ্চিন্তা দূর করে দিন এবং যে প্রয়োজন এবং চাহিদা আপনার সন্তুষ্টি লাভের কারণ হয় তা পরিপূর্ণ করে দিন। সুনানে তিরমিজি শরীফ। যে কোনো প্রয়োজন দেখা দিলে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো আমলটি করতে পারি। প্রথমে উত্তমরূপে ওযু করব, তারপর 2 রাকাত নামাজ আদায় করব। 3. নামাজের পর আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করব বা প্রশংসা করব। এই ধাপে আমরা নামাজের শুরুতে যে সানা পাঠ করি সেটি অর্থ বুঝে পাঠ করতে পারি। 4. নবীজির যে কোনো দুরূদ পাঠ করব। 5. সবশেষে উল্লেখিত দোয়াটি পাঠ করব। তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের ওপর রহম করবেন, আমাদের প্রয়োজন পূরণ করবেন, অভাব দূর করে দেবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।